সাকিবের সেই হালটা আসলে কে ধরবে বা কারা ধরতে পারে? মানে কারা ধরতে পারে এখন এটা তো আসলে দর্শক বলতে পারবে, আমি বলতে পারবো না। আমার কথা অনেক সময় বলে, আপনি সে অর্থে হয়তো আপনি কোশ্চেনটা করেছেন। এক্স্যাক্টলি। তবে হ্যাঁ, সাকিব ভাইয়ের একটা মানে বিশাল বড় একটা ফ্যান ফলোয়ার আছে। তাদের একটা খুব ভালো একটা অ্যামাউন্ট অফ ফ্যান ফলোয়ার্স আমাকে সাপোর্ট দেয়। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে আমরা বিভিন্ন it's a good সিনেমাতে sign। দেখেছি সেটা। ঠিক আছে, হ্যাঁ আমরা বিভিন্ন সিনেমাগুলোতে দেখেছি সাকিব ভাইয়ের যে ফ্যান ফলোয়ার গুলো তোমার এখানে যে সাপোর্টিভ রুলগুলো ব্রেক করে। সো আমি আসলে অরিড না যে আমাকে মানে এই বছর একটা হিট সিনেমা দিতে হবে। আমি আমার কাছে যে কাজগুলো আসে আমি এর মধ্যে বেস্ট কাজটাকে চুজ করা ট্রাই করি। আমার কাছে মনে হয় যে টাইম উইল অ্যাকচুয়ালি চেঞ্জ এভরিথিং। এটা নিয়ে আসলে অরিড হওয়ার, আমি অরিড হই না আসলে কখনো। কিন্তু একটা জিনিস রোশন তুমি বিশ্বাস করো কিনা আমি জানি না, যেটা হচ্ছে এই সময় প্রযোজকরা যে হচ্ছে যে সাকিব ভাইয়ের উপর লগ্নি করতে ওরা 100%, কিন্তু সাকিব ভাই ছাড়া অন্য কারোর উপর ওরা লগ্নি করতে চাচ্ছে না। তো সেই ক্ষেত্রে তুমি প্রযোজকদের আসলে কি বলতে চাও যে আমাদের কি তোমরা যারা কাজ করো তাদের উপরে এই জায়গা থেকে আসলে আমাদের মানে যেমন বলিউডের সঙ্গে আমাদের কম্পেয়ার করলে, যেমন শাহরুখ খান শুধুমাত্র শাহরুখ খানের উপরে কিন্তু ভরসা রাখে না। শাহরুখ খানের কে নিয়েও কাজ করছে মানুষ। আর তো শাহরুখ খানের জায়গায় যদি সাকিব ভাইকে রাখি, তাহলে যেমন আমাদের জেনারেশনে যারা আছে বা মানে শাহরুখ খানের পরের জেনারেশনের যারা আছে, তো ওরা কি আসলে হিট ছবি দিচ্ছে না? মানে রণবীর কাপুর লাস্ট টাইম কিন্তু অ্যানিমেল দিয়ে সুপার ব্লকবাস্টার হিট দিয়েছে ইন্ডাস্ট্রিতে। তো এখন বিষয়টা হচ্ছে যে এখন আমি যদি আগেই চিন্তা করতাম যে না, রণবীরের ছবিটা আসলে আগে ওইরকম হিট হয় নাই। সুপার হিট ছিল, রকস্টার ছিল, ধরেন রকস্টারই হিট হয়েছে। রকস্টারের আগে যে মানে যে ছবিগুলো আমরা যদি চিন্তা করি যে না এটা তো ডনের মতো তো হিট করে নাই, সো আমি কেন শাহরুখ খানকে রানি কি নিব, রণবীরকে নিব? বাট কন্টেন্ট ক্যান ডু এনিথিং। কখনো কখনো দেখা যায় যে একটা ভালো কন্টেন্টের অভাবে কিন্তু অনেক সময় একটা স্টারের ছবিও পড়ে যায়। আর একটা ভালো কন্টেন্ট থাকলে একটা নিউ কামার এসেও কিন্তু মানে ব্লকবাস্টার হিট দিয়ে দিতে পারে। সো এটা শুধুমাত্র স্টারের উপর ডিপেন্ড করে না। সাকিব ভাইয়ের কনসিডারেশন আমি বাদ দিয়ে যদি আমি বলি যে শুধুমাত্র স্টারের উপর এটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে গল্প, একটা ডিরেক্টরের মানে জাদুকরি একটা শক্তিও এখানে অনেক কিছু ডিপেন্ড করে। তো যার ফলে হয়তো বা ওরা আসার আগে চিন্তা করে কোনটা দিয়ে ব্যবসা করতে পারবো। এই মুহূর্তে ব্যবসা আসলে লাস্ট 5 বছরে কে করছে, সো ওই স্বভাবতে সাকিব ভাইয়ের নাম এসে যায়। সো সাকিব ভাইকে ভরসা করবেন ডেফিনেটলি, এটাই উচিত। কিন্তু একসঙ্গে সেটাও চিন্তা করতে হবে যে একটা কন্টেন্ট তৈরি করতে পারলে ছবি মানে হোয়েভার হি ইজ, মানে ডেফিনেটলি কিছুটা পটেনশিয়ালিটিস তো একটা অ্যাক্টর মধ্যে থাকতেই হবে। অবশ্যই সিনেমা কিন্তু হিট করা পসিবল, অসম্ভব কিছু না।